চলে এসেছি গেট অফ ইন্ডিয়া মুম্বাই। আর ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। এই যে গেট, এই গেট দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে এসেছি। আর শুধু আমি না, আমার মতো অনেক মানুষ রয়েছে যে দেখার জন্য এসছে। দেখো হাজার হাজারে মানুষ। আর এখন হচ্ছে দুপুর 12টা বাজে। আর এখনই এমন ভিড়, ঠিক সন্ধ্যার সময় এর থেকে ডবল ভিড় হবে। আর তখন লাইটিং করবে, আর জাস্ট অসাম লাগবে। আর ঠিক তার অপোজিটে রয়েছে তোমার সমুদ্রের সঙ্গে খুব সুন্দর লাগে। আর ঠিক সমুদ্রের পাশে রয়েছে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো, আমাদের স্বপ্নের একটি হোটেল, তাজ হোটেল। এই দেখো, এটি হচ্ছে তাজ হোটেল, 5 স্টার হোটেল। আর ঠিক তার সামনে রয়েছে গেট অফ ইন্ডিয়া মুম্বাই, আর তার সামনে রয়েছে সমুদ্র। জাস্ট অসাম একটি জায়গা। শুধু টোটালে চলে এসেছি এলিফ্যান্টের গুফা। আর এখানে এসে দেখি পঞ্চায়েত টিকিটের জন্য 5 টাকা, তারপর গভর্নমেন্ট টিকিট যেটা আমরা গুফা দেখবো তার প্রাইস হয়েছে আমাদের 40 টাকা। তো সম্পূর্ণ সব দিক থেকে ভালো। আর আজকে আমাদের টোটালি মুম্বাই ঘুরতে আর এলিফ্যান্ট গুফা ঘুরতে টোটালি খরচা হয়েছে 375 টাকা। খাওয়া। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাইকে নমস্কার, জয় শ্রীরাম, হর মহাদেব। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরো মুম্বাই পুরো মেন টাউনে। আর ঠিক আমার সামনে রয়েছে এই দেখো ছত্রপতি শিবাজি মহারাজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আমার সামনে রয়েছে। খুব সুন্দর একটি জায়গা। আর যে মুম্বাইয়ের রোড দেখো, 1, 2, 3, 4, 5, 6টা গাড়ি যাবে একসাথে, 6টা গাড়ি আসবে একসাথে। যাওয়া আসার তো টোটাল রোড রয়েছে 2টো। তো আমরা সাইকেলিং করছি, বেরিয়ে পড়েছি। আজকে মুম্বাই শহরটা পুরোপুরি এক্সপ্লোর করবো, কোথায় কী কী আছে, মানে কোথায় কী কী নেই সব কিছু আস্তে আস্তে তুলে ধরবো। তো চলো রাইডটা শুরু করা যাক। আর এই দেখো সকাল বামাটা পুরো রেডি হয়ে গেছে। আর এইখানে প্রায় একদিন ছিলাম, অনেক মানুষের সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে সময় কাটিয়েছি, অসাধারণ লেগেছে আমাদের। তো তাদের কিছু পিক আমি তোমার সামনে দিয়ে দেবো। মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। চলো বেশি কথা না বলে রাইডটা শুরু করি। আর এরকম মেন হাইওয়ে আমাদের যেতে হবে সোজা, পুরো মুম্বাই শহরটা তোমার সামনে আস্তে আস্তে নিয়ে আসবে। চলো, এত শহরে ঘুরেছি, এত শহরে সাইকেল চালিয়েছি, তো কোনো শহরের টাফ মানে মনে হয়নি। আর এই মুম্বাই শহরে সাইকেল চালাতে এত টাফ, শুধু সাইকেল না, গাড়ি বাইক যাই চালাবে বিশাল টাফ, বিশাল টাফ। এত রাস্তা দেখো, রাস্তা একবার দেখো, নিচে উপরে সব দিক দিয়ে রাস্তা। আর সব কটা রাস্তায় এমন ভিড়, কখন ধারণা করতে পারবে না। এই দেখো, তার মধ্যে যে সাইকেল আমরা চালাচ্ছি, সতর্কভাবে সাইকেল চালাচ্ছি। দেখো সাইকেল চালাচ্ছি আমার কোন সাইড দিয়ে দেখো একবার, পুরো এক কর্নার দিয়ে। তো এটি হচ্ছে মুম্বাই শহর। চলো এই দেখো দেখো দেখো, ও মাই গড, যেদিক দিয়ে খুশি রাস্তা। আর এত গাড়ি, কোথা থেকে এত গাড়ি আসছে ভগবান জানে। দেখো আর দেখো বড় বড় বিল্ডিং। ওহো, চলো আস্তে সামনে আগাই আমরা, তোমরা এনজয় করো আমাদের সাথে মুম্বাই শহরটা। আমরা এখন চলে এসেছি মুম্বাইয়ের সব থেকে বড়ো একটি টেম্পেল, এটি হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পেল। এটা গণেশ টেম্পেল। এই গণেশ টেম্পেলের মধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর লাইনটা জাস্ট অনেকটাই বড়। এই দেখো এইখানে লাইন শুরু হয়ে গেছে, লাইনটা ঘুরতে ঘুরতে কোথাতে নিয়ে যাবে কিছু জানি না। তো চলো এনজয় করো। আর আমরা এটা থেকে চলে যাবো হচ্ছে আরেকটি জায়গা, সেটা এখন বলবো না, পরে বলবো। আস্তে আস্তে মুম্বাই সম্পূর্ণ এক্সপ্লোর করবো, দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকবে। চলো। এই দেখো আমাদের বামা বন্ধু সব এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক তার সামনে রয়েছে মুকেশ আম্বানির বাড়ি, দেখে খুবই সুন্দর লাগলো। আর এটা বলে টোটালি 30 তলা। তো 30 তলা দেখে তো মনে হচ্ছে না, তলায় 30 তলা। আর তার পাশে রয়েছে আরেকটি বিল্ডিং, লোঢা বা মানে মুকেশ আম্বানির বাড়ি থেকে এটা একটু বড়। তো এটা পুরোটাই কাছের। আর চারিদিকে রয়েছে সুন্দর একটি মহল। তো চলে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। এখন আমার আরেকটি জায়গায় যাব, এনজয় করো। আর সঙ্গে এত জার্নি করে, এত কষ্ট করে মুম্বাইয়ের অলি গলি ঘুরে এখন আমরা চলে এসেছি গেট অফ ইন্ডিয়া মুম্বাই। আর ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। এই যে গেট, এই গেট দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে এসেছি। আর শুধু আমি না, আমার মতো অনেক মানুষ রয়েছে যে দেখার জন্য এসছে। দেখো হাজার হাজারে মানুষ। আর এখন হচ্ছে দুপুর 12টা বাজে। আর এখনই এমন ভিড়, ঠিক সন্ধ্যার সময় এর
থেকে ডবল ভিড় হবে, আর তখন লাইটিং করবে আর জাস্ট অসাম লাগবে। আর ঠিক তার অপোজিটে রয়েছে তোমার সমুদ্রের সঙ্গে খুব সুন্দর লাগে। আর ঠিক সমুদ্রের পাশে রয়েছে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো, আমাদের স্বপ্নের একটি হোটেল, তাজ হোটেল। এই দেখো, এটি হচ্ছে তাজ হোটেল, 5 স্টার হোটেল। আর ঠিক তার সামনে রয়েছে গেট অফ ইন্ডিয়া মুম্বাই, আর তার সামনে রয়েছে সমুদ্র। জাস্ট অসাম একটি জায়গা। শুধু আমার স্বপ্ন না, এটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন, এমন জায়গা আসার, এমন জায়গা দেখার। তো যেটা আমরা সবসময় মোবাইলের মাধ্যমে দেখি বা টিভির মাধ্যমে মানে কোনো ফিল্মে আমরা দেখি, এই সেই জায়গা, যে জায়গাটি এখন দাঁড়িয়ে রয়েছে তোমার সঙ্গে শেয়ার করতে পারছি। খুব সুন্দর লাগছে, পাশে রয়েছে অনেক বড় বড় অট্টালিকা, সুন্দর একটি এরিয়া, সুন্দর সব কিছু রয়েছে। তোমার সঙ্গে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। তো আমাকে সঙ্গে থাকো, এনজয় করো, আর এক একটা জিনিস তোমাদেরকে সামনে আস্তে আস্তে করে তুলে নিয়ে আসবো। চলো। দেখো গরমের অবস্থা পুরো শেষ, সম্পূর্ণ দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা এলিফ্যান্ট ক্যাভ দেখতে। সেটা তোমার গেটের সামনে থেকে তোমার এখানে লঞ্চ আছে। তো এখন দেখতে হবে যে ক টাকা করে নেয়। আর অমিত, কত করে নেয়? আপ ডাউন 250 টাকা, জানি না আমি 250 টাকা। তো চলো দেখি, গিয়ে তোমার সঙ্গে সরাসরি কথা হচ্ছে ক টাকা করে নেয় কি না হয়, সব কিছু তোমার শেয়ার করে দেবো। তো এই দেখো গেট, আর ঠিক গেটের পেছনের দিকে আমরা, সরি সামনের দিকে যাচ্ছি এখন আমরা। চলো দেখো, যত লঞ্চ দেখতে পাচ্ছ সব এখন যাচ্ছে, এমনকি আমরাও যাব। ওয়াও, তো লঞ্চ আমাদের এখন ছেড়ে দিয়েছে। আর টোটালি আমাদের আপ ডাউন ভাড়া রয়েছে 260 টাকা করে। আর তারপর যদি তুমি নিচেই বসো লঞ্চে, তাহলে তোমার পড়বে 60 টাকা, আর উপরে আসার জন্য এক্সট্রা 10 টাকা। তো চলো, খুবই সুন্দর লাগছে উপর থেকে পুরো তাজ হোটেলের ভিউটা দেখছি। আর তার সঙ্গে গেট, জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। আমরা এখন সেই এলিফ্যান্ট গুফা দেখার জন্য চলে এসেছি। আর এটা যে চারিদিকে সমুদ্র আর মাঝখানে হচ্ছে দ্বীপ, এই দ্বীপের মধ্যেই রয়েছে। তো চলো, এই দেখো ছোট্ট একটা দ্বীপ, আর দ্বীপের মধ্যে রয়েছে গুফা। সেই গুফাটি দেখবো আর তোমার শেয়ার করবো। চলো। এই আমাদের 1 ঘন্টা লেগেছে, আর আমরা এখন চলে এসেছি। আর এখানে ছোট্ট একটা দ্বীপ রয়েছে, চারিদিকে সমুদ্র, মাঝখানে রয়েছে দ্বীপ, আর দ্বীপের মধ্যে রয়েছে এলিফ্যান্ট গুফা, সেখানে আমরা যাচ্ছি। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম, এই যে আমাদেরকে নামিয়ে দিয়েছে ওইখানে, আর তার পাশে রয়েছে একটা ট্রেন লাইন। তো এটা তোমাদের ট্রেনে করে তোমাদেরকে মনে করো 1 কিলোমিটারও না, 700 মিটার পর্যন্ত নিয়ে যাবে, 20 টাকা করে টিকিট। ঠিক আছে, তো আমাকে ট্রেন লাগবে না, আমাদের পাওয়া ঠিক আছে। আর আস্তে আস্তে আমরা আগিয়ে চলছি। আজকে আমাদের অনেকটা খরচা হয়ে গেছে, এমনি বুঝতে পারছো, আর কিছু বলার নেই। আমি আস্তে 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 চলো চলো বাবু, এই যে টাকা সেভ করে চলতে হবে, কারণ আমাদের এটা 1 মাসের ট্যুর না, 1.5 বছরের ট্যুর। চলো, এখন টোটালে চলে এসেছি এলিফ্যান্টের গুফা। আর এখানে এসে দেখি পঞ্চায়েত টিকিটের জন্য 5 টাকা, তারপর গভর্নমেন্ট টিকিট যেটা আমরা গুফা দেখবো তার প্রাইস হচ্ছে আমাদের 40 টাকা।
তো সম্পূর্ণ সব দিক থেকে ভালো। আর আজকে আমাদের টোটালি মুম্বাই ঘুরতে আর এলিফ্যান্ট গুফা ঘুরতে টোটালি খরচা হয়েছে 375 টাকা খাওয়া দাওয়া দিয়ে। তো এখানে শুধু টাকার খেলা আর কিছু না, যার টাকা আছে সে সব কিছু করতে পারবে। তো তোমার আশীর্বাদে টাকাও তোমার মানে লোকে সাপোর্ট করছে বলে সব কিছু হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া। আর এই দেখো আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট গুফা, মানে এটা রয়েছে আর এদিক দিয়ে আবার রাস্তা রয়েছে। আমরা এখন চলে যাবো, এই সাইড দিয়েও মানে অনেক কিছু দেখা রয়েছে। তো চলো ফার্স্ট আমরা এই গুফার মধ্যে যাবো, কী কী আছে সব তোমার শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। তো চলো এনজয় করো তোমরা। পুরোটা গুফার মধ্যে, আর গুফার মধ্যে এত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, তোমাদের শেয়ার করবো একবার। তো এই দেখো বড় বড় পিলারগুলো একবার দেখো, পুরো পাথরে তৈরি করা, পাথর দিয়ে মানে আবার সেই অজন্তা ইলোরার মতো মানে সেম টু সেম সেইভাবে কাটিং করে বানানো, ঠিক আছে। কিন্তু এখানে এসে দেখছি শিব রয়েছে আর বুদ্ধদেব রয়েছে। তো এখানে বুদ্ধদেবের একই মানে মূর্তির মধ্যে 3 মূর্তি আমরা দেখতে পাচ্ছি, 3টে মাথা রয়েছে। তো খুবই সুন্দর লাগছে এই মূর্তিটা, পুরোটা পাথরে তৈরি করা। আর তার পাশে রয়েছে আমাদের শিব রয়েছে, আর এই সাইডেও রয়েছে শিব, কিন্তু এটা নটরাজের মূর্তি মনে হচ্ছে। তো খুবই সুন্দরভাবে তৈরি করেছে, খুবই সুন্দর লাগছে। এই দেখো আস্তে আস্তে সব কিছু আমরা শেয়ার করবো। আর দেখো বড় বড় যে মূর্তিগুলো মানে করেছে সেগুলো প্রায় এখন ধ্বংসের দিকে এগিয়ে গেছে আস্তে আস্তে। তো কোনোটা তো পা নেই, কোনোটা মুখ আছে, কোনো মুখ নেই, তো কোনোটা পা রয়েছে। তো সব মিলিয়ে খুবই সুন্দর লাগছে। আমরা অন্য একটি গোপাতে চলে এসেছি, আর এইখানে মানে অসংখ্য দেবদেবী মূর্তি রয়েছে। তো এখান থেকে শুরু করে ওই অবধি পুরোপুরি। তো চল তুমি এখন শেয়ার করছি। তো এটি হচ্ছে একটা শিব ঠাকুরের মূর্তি, আর ঠিক তার পাশে রয়েছে, এগুলো তো পুরো শেষ হয়ে গেছে। আর এই সাইডে রয়েছে আমাদের গণেশ ঠাকুরের মূর্তি। তো এটা কি সম্পূর্ণভাবে এখনও বোঝা যাচ্ছে, দেখো এই সাইডটা ভেঙে গেছে, এই সাইডটা ভেঙে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা গণেশ ঠাকুরের মূর্তি। তো খুবই সুন্দর লাগছে। আর আস্তে আস্তে আরও দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদের সম্পূর্ণভাবে শেয়ার করছি। দেখো এই দেখো খুবই সুন্দর লাগছে। এটি হচ্ছে এলিফ্যান্ট গুফা। অসংখ্য মানুষের ভিড়, যেখানে যাচ্ছে সেখানে মানুষের ভিড়, আর তা খুব সুন্দর লাগছে। একসাথে অনেক মানুষের দেখতে পাচ্ছি, দেখো কত মানুষ, দেখো। আমরা এখন যাচ্ছি প্রায় 1 কিলোমিটার উপরে সিঁড়ি পাহাড় করে, ভাঙাচোরা রাস্তা পাহাড় করে। তো এই দেখো রাস্তাটা একবার দেখো। তো 1 কিলোমিটার যাচ্ছি, উপরে একটা টোপ রয়েছে, টোপ মানে কামান। ওই কামান দেখতে আমরা এখন যাচ্ছি। তো দেখতে থাকো, প্রায় চলেই এসেছি। দেখি কামানটা কেমন, কত বড় কামান, কিসের কামান যে এত মানুষজন যাচ্ছে। তো একটা জিনিস রয়েছে, আর কিন্তু কিচ্ছু নেই। চলো সে কামানের কাছে। কামানটি পুরোপুরি 20 থেকে 25 ফুট লম্বা হবে, আর পুরোটি লোহা তৈরি করা। আর এই কামানে একটা যদি তোমাদের বারুদে বিস্ফোরণ করা হতো, পুরোপুরি 14 কিলোমিটার যেত। আর চলো তোমাকে শেয়ার করছি। তো এই দেখো পুরো লোহার একটি কামান বলতে পারো, খুবই সুন্দর। এই দেখো, আর এখান থেকে পুরো চরকা টাইপের করা আছে, গোল মতো, যেদিকে খুশি সেদিকে আমরা ঘুরিয়ে বিস্ফোরণ করতে পারবো। টোটালি খুব সুন্দর লাগছে। আর পুরোপুরি কামানটা এখন তোমার দেখতে পাচ্ছ, জাস্ট অসাম একটি জায়গা। আর এখান থেকে পুরো সমুদ্র, চারিদিকে সমুদ্র রয়েছে, জাস্ট অসাম একটি জায়গা। পুরো পাহাড়ের ওপরে জঙ্গলের মধ্যে এই টোপটি রয়েছে, টোপ মানে কামানটি রয়েছে। চলো
নমস্কার। তো আমাদের আজকের দিনটা খুব ভালো কাটলো। আজকে আমরা অনেক কিছু এক্সপ্লোর করলাম আর অনেক কিছু দেখলাম। তো আবার সব কিছু আমরা ঘুরে চলে এসেছি আবার সেই মুম্বাই। আগে গেছিলাম তোমাদের অন্যটা জায়গায়, আবার চলে এসেছি মুম্বাই। তো এখন আমরা যাবো অন্য একটি জায়গা। আর আমার এখন পিছনে যে দেখতে পাচ্ছি গেট দেখতে পাচ্ছ, আর এই পাশে রয়েছে তাজ হোটেল। তো এখন পুরোপুরি ভিউ টোটালি হয়ে গেছে আলাদা। দিনের বেলায় একটা ভিউ থাকে, রাত্রের বেলা অন্য একটা ভিউ থাকে। তা জাস্ট দিনের বেলা থেকে রাত্রেবেলা ভিউটা আরও বেশি পছন্দ হয়েছে আর সুন্দর লাগছে। তো আজকে আমরা এখান থেকে এখন যাবো হচ্ছে অমিতের দিদি বাড়ি সামনে রয়েছে। তো সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে আবার কথা হবে। দেখতে থাকো, সাপোর্ট করো আমাদের, সঙ্গে থাকো, চলো।